ঢাকার উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে বিমান ঘটনা ঘটেছে, এই ঘটনাকে কেন্দ্র করে এখন পর্যন্ত অসংখ্য মানুষ মারা গিয়েছে এবং অসংখ্য মানুষ মারা যেতে পারে। তো যারা মারা গিয়েছে আমরা তাদের সকলের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা তাদেরকে যেন শহীদি মৃত্যু হিসেবে কবুল করে নেন। আর যারা এখনো জীবিত আছে তাদেরকে আল্লাহ তাআলা সুস্থ করে দেন এবং এই সন্তানগুলোর মাতা পিতা পাগলের মতো হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে ধৈর্য ধারণ করা তৌফিক দান করুন। আমরা সকলে তাদের জন্য আজকে খাস করে দোয়া করব ইনশাআল্লাহ। তো আমরা আলোচনা শুনব আমাদের ধর্মের নাম কি? আমাদের ধর্মের নাম কি? ইসলাম। পৃথিবীতে অসংখ্য ধর্ম আছে, তার ভিতরে একটি মাত্র গ্রহণযোগ্য ধর্ম, একটি মাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত ধর্ম, সেটি হচ্ছে ইসলাম। এটি কি শুধু আবেগের কথা? আমরা যে ইসলাম ধর্মের শুধু এজন্যে আমরা আমাদের ইসলামের কথা বলছি এমনটা না। অসংখ্য অসংখ্য দলিল প্রমাণ রয়েছে। আমি সেই প্রমাণগুলো দেওয়ার চেষ্টা করব আস্তে আস্তে, একটু মনোযোগ সহকারে শুনবেন। ইসলাম ধর্ম যে সঠিক সত্য ধর্ম, তা এই নামটা শুনলেই বোঝা যায়। ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা। অন্যান্য যে ধর্মগুলো আছে, এই ধর্মগুলোর নাম ভাড়া করে নেওয়া, কোনো ব্যক্তি থেকে নেওয়া, কোনো ব্যক্তির নামে নামকরণ করা হয়েছে। যেমন ইহুদি একটি ধর্ম, ইহুদি একটি ধর্ম আছে না? ইহুদি ধর্ম, এই ধর্মটা তৈরি হয়েছে হযরত ইয়াকুব আলাইহিস সালামের একজন সন্তান ছিল ইয়াহুদা। তার বংশধরদেরকে মূলত ইহুদি বলা হয়, অর্থাৎ ইয়াহুদা নামে নামকরণ করা হয়েছে এই ধর্মের, ইহুদি ধর্ম। ঠিক খ্রিস্টান ধর্ম, খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালামকে যিশু খ্রিস্ট বলে থাকে। তো সেই অনুসারে তাদের ধর্মের নাম দিয়েছে খ্রিস্টান ধর্ম। আরেকটি ধর্ম আছে জরথুস্ট্র ধর্ম। এই জরথুস্ট্র ধর্ম, এই ধর্মের আবিষ্কারক হচ্ছে এই ব্যক্তি, এই জরথুস্ট্র নামক একজন ব্যক্তি। তো যেহেতু আবিষ্কারক উনি, এজন্য ওনার নামে নামকরণ করা হয়েছে জরথুস্ট্র ধর্ম। আরেকটি ধর্ম আছে বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্মের নামকরণ একজন ব্যক্তির নামে করা হয়েছে, যিনি ধর্ম তৈরি করেছেন শুরু থেকে, তিনি হচ্ছে গৌতম বুদ্ধ। এই গৌতম বুদ্ধ এই নামে ধর্মের নামকরণ করা হয়েছে বৌদ্ধ ধর্ম। কিন্তু ইসলাম এই শব্দটা কোনো প্রতিষ্ঠান থেকে নেওয়া নয়, কোনো ব্যক্তির নামে নামকরণ করা নয়, কারো কাছ থেকে ভাড়া করে নেওয়া নাম এটা নয়। সরাসরি আল্লাহ তাআলার পক্ষ থেকে গিফটকৃত, মনোনীত, আল্লাহ তাআলার পছন্দকৃত, নাজিল করেছেন এই ধর্মের এই নামটি। যেমন আল্লাহ তাআলা বলেছেন সূরা আলে ইমরানে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র কেবলমাত্র গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। তাহলে ইসলাম নামটি কোনো ব্যক্তির নামে নামকরণ নাকি সরাসরি আল্লাহ তাআলার দেওয়া নাম?
সরাসরি আল্লাহ তাআলার দেওয়া একটি নাম। কোন ধর্ম সঠিক কিনা সেটা যাচাই করার জন্য সর্বপ্রথম দেখতে হবে ওই ধর্মের ধর্মগ্রন্থ সঠিক কিনা। কোন ধর্ম সঠিক হতে হলে সর্বপ্রথম শর্ত হচ্ছে ওই ধর্মের ধর্মগ্রন্থটা সঠিক হতে হবে, নির্ভুল হতে হবে। সেক্ষেত্রে একমাত্র নির্ভুল ধর্মগ্রন্থ একটি আছে, সেটি হচ্ছে কোরআন। সেটি কি? কোরআন। এটারও ব্যাখ্যা আমি দিব। আর কোরআনের শুরুতেই তো আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবে সন্দেহের কোনো অবকাশ নাই, কিয়ামত পর্যন্ত অবিকৃত থাকবে। যেভাবে নাজিল করা হয়েছে সেভাবে থাকবে কিয়ামত পর্যন্ত। কেউ এর ভিতর থেকে একটি নুকতা পর্যন্ত পরিবর্তন করতে পারবে না। কেউ এমন আরেকটি কিতাবও তৈরি করতে পারবে না। قُلْ لَئِنِ اجْتَمَعَتِ الْإِنسُ وَالْجِنُّ عَلَىٰ أَن يَأْتُوا بِمِثْلِ هَٰذَا الْقُرْآنِ لَا يَأْتُونَ بِمِثْلِهِ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ ظَهِيرًا। আল্লাহ তাআলা এখানে আরো একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত গোটা মানব জাতি, গোটা জিন জাতি একে অপরের সাহায্যকারী হবে, একে অপরের সহযোগী হবে। সকলে একত্রিত হয়েও যদি চেষ্টা করে এই কোরআনের মতো একটি কোরআন তৈরি করব, কিয়ামত পর্যন্ত তাদের দ্বারা সম্ভব হবে না। সম্ভব হবে? কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না। এই কোরআনের ভুল ধরার জন্য অসংখ্য মানুষ এখন পর্যন্ত চেষ্টা করেছে এবং করবে, কিন্তু অতি বাস্তবতা হচ্ছে কিয়ামত পর্যন্ত এর একটি নুকতা পর্যন্ত ভুল ধরতে পারবে না। অন্যান্য গ্রন্থগুলো দেখেন, আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালামকে জাবুর কিতাব দান করেছিলেন। কি কিতাব? জাবুর কিতাব। وَآتَيْنَا دَاوُودَ زَبُورًا। আল্লাহ তাআলা বললেন, আমি দাউদকে জাবুর কিতাব দান করেছি। তো হযরত দাউদ আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে চলে গেলেন, চলে যাওয়ার 500 বছর পরে, কত বছর পরে? 500 বছর পরে তার অনুসারীরা এই জাবুর কিতাবটাকে আবার নতুন করে লিখেছেন। আল্লাহর নাজিলকৃত যে কথাগুলো ছিল তার সাথে নিজেদের মন গড়া ব্যক্তিগত কথা, এমনকি 100 জন কবিদের কবিতা, আগে কবিদের প্রভাব ছিল, কবিতার প্রভাব ছিল, 100 জন কবিদের কবিতা ওই জাবুর কিতাবে আগে যা ছিল তার সাথে মিল করে ওই কবিতাগুলো লিখে দিয়েছেন। তাহলে এই জাবুর কিতাব যেভাবে নাজিল হয়েছিল সেভাবে থাকলো নাকি বিকৃত হয়ে গেল? বিকৃত হলো কিনা? বিকৃত হয়ে গেল। এভাবে করে হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তাওরাত কিতাব দান করেছিলেন। وَلَقَدْ آتَيْنَا مُوسَى الْكِتَابَ। আমি মুসাকে কিতাব দান করেছি। অন্য আয়াতে বলেছেন وَكَتَبْنَا لَهُ فِي الْأَلْوَاحِ مِنْ كُلِّ شَيْءٍ وَمَوْعِظَةً। আমি মুসাকে তক্তে লিখে কিতাব দান করেছি, তক্তের মাধ্যমে লিখে দিয়েছি কিতাব। তো হযরত মূসা আলাইহিস সালামকে তাওরাত কিতাব দান করলেন। তিনি দুনিয়া থেকে যখন চলে গেলেন
চলে যাওয়ার পরে, অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন, ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার 600 বৎসর আগে বাবেলের অনুসারীরা, বাবেলবাসী, তারা বাইতুল মুকদ্দাস ধ্বংস করেছিল। ঈসা আলাইহিস সালাম আসার 600 বৎসর আগে বাবেলের অধিবাসীরা বাইতুল মুকদ্দাস ধ্বংস করেছিল। তখন এই তাওরাত লেখা যে কিতাবগুলো ছিল, তক্তে লেখা ছিল, বিভিন্ন কিতাব আকারে লেখা ছিল, এগুলো ধ্বংস হয়ে গিয়েছিল। এগুলো যখন ধ্বংস হয়ে যাওয়ার দীর্ঘ 100 বৎসর পার হয়ে গেল। 100 বৎসর পরে তারা আবার তাওরাত কিতাবকে নতুন করে লিখলেন। তাহলে কিতাব যা ছিল আগেরটা পরিপূর্ণ ধ্বংস হয়ে যাওয়ার পরে 100 বৎসর পরে হুবহু লেখা সম্ভব নয়। এজন্য তাওরাত কিতাবেও বিকৃতি ঘটেছে। নিজেদের মন গড়া মতো লিখেছেন, নিজেদের সুবিধা অনুযায়ী, যেটা লিখলে নিজেদের সুবিধা হবে সে অনুযায়ী তারা লিখেছে। হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার 800 বৎসর আগে হযরত ইউনূস আলাইহিস সালাম নবুয়ত প্রাপ্ত হলেন। আর হযরত ঈসা আলাইহিস সালাম আসার 300 বৎসর আগে, অর্থাৎ ইউনূস আলাইহিস সালাম চলে যাওয়ার 500 বৎসর পরে হযরত ইউনূস আলাইহিস সালামের জীবনী লেখা হলো। তাহলে একজন ব্যক্তি দুনিয়া থেকে চলে যাওয়ার 500 বৎসর পরে যদি তার জীবনী লেখা হয়, তাহলে কি সঠিকভাবে লেখা সম্ভব? সম্ভব না। সেখানে বিকৃতি ঘটেছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম হযরত ঈসা আলাইহিস সালাম আসার 933 বৎসর আগে হযরত সুলাইমান আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আর হযরত ঈসা আলাইহিস সালাম আসার মাত্র 250 বৎসর আগে, অর্থাৎ সুলাইমান আলাইহিস সালাম চলে যাওয়ার 683 বৎসর পরে সুলাইমান আলাইহিস সালামের জীবনী লেখা হয়েছে। 600 কত বৎসর? 83 বৎসর পরে। এটা কি সম্ভব? যথাযথভাবে লেখা সম্ভব? সম্ভব নয়। সেখানেও বিকৃতি ঘটেছে। জরথুস্ট্র ধর্ম, এই ধর্মের ধর্মগ্রন্থের নাম হচ্ছে উস্তা। তবে এই ধর্মের আবিষ্কার কখন হয়েছে যথাযথভাবে পাওয়া যায় না। তবে একটি তথ্য পাওয়া যায়, যখন ইরান রাষ্ট্র জয় করেছিলেন বাদশাহ ইস্কান্দার ইরান নামক রাষ্ট্র বিজয় করার 250 বৎসর আগে এই জরথুস্ট্র নামক এক ব্যক্তি, ইনি এই ধর্মের প্রচার করতে লাগলেন। তো তখন যিনি রাষ্ট্রপ্রধান ছিল তার খুব মনোপুত হলো এই ধর্মটা, তার কাছে খুব ভালো লাগলো, তিনি সাপোর্ট করলেন। রাষ্ট্রপ্রধানের সাপোর্টের জন্য দ্রুত বিস্তার লাভ করলো এই ধর্মটা, পরিচিতি লাভ করলো, ছড়িয়ে পড়লো। তো তখন থেকে মূলত এই ধর্মের আবিষ্কার হয়েছে। এই ধর্মগ্রন্থ আল্লাহর পক্ষ থেকে কোনো ধর্ম না, ধর্ম আল্লাহর পক্ষ থেকে না, এটি একজন ব্যক্তি আবিষ্কার করেছেন যার নাম হচ্ছে জরথুস্ট্র। আর তার নামে এই ধর্মগ্রন্থের নামকরণ করেছে, তার নামে ধর্মের নামকরণ করেছে জরথুস্ট্র ধর্ম। আর তাদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে উস্তা। ঠিক
বৌদ্ধ ধর্মের নামকরণ করেছে গৌতম বুদ্ধের নামে, কিন্তু গৌতম বুদ্ধ যে ধর্ম আবিষ্কার করেছে, আবিষ্কার করার পরে তিনি নিজে কোনো ধর্মগ্রন্থ লেখেন নাই এবং অন্যকে দিয়েও কোনো ধর্মগ্রন্থ লেখান নাই। এজন্য বৌদ্ধ ধর্মের কোনো ধর্মগ্রন্থ নাই, বৌদ্ধ ধর্মের কোনো ধর্মগ্রন্থ নাই। দেখেন, আরো একটু গভীরে যদি ঢুকি ধর্মগ্রন্থ নিয়ে, হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইনজিল কিতাব দান করেছিলেন। কি কিতাব? ইনজিল কিতাব দান করেছিলেন। তো আল্লাহ তাআলা যখন হযরত ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নিয়েছিলেন, ঈসা আলাইহিস সালাম কিন্তু মৃত্যুবরণ করেন নাই, এ ব্যাপারে তো জানা আছে, উপরে লম্বা আলোচনা। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে আকাশে উঠিয়ে নিয়ে গিয়েছিলেন, আবার তিনি আসবেন, জমিনে আসবেন, শেষ নবীর উম্মত হয়ে আসবেন। তো তিনি চলে যাওয়ার পরে তার অনুসারীরা এই ইনজিল কিতাব আবার তারা নিজেদের মতো করে লিখলেন, অনুবাদ করে লিখলেন। মূল কিতাব না, কিতাবের অনুবাদ করেছেন। কিতাব এক জিনিস আর কিতাবের অনুবাদ আর এক জিনিস। অনুবাদ কখনো কিতাব না। কোরআনের অনুবাদ করেছে, হুবহু অর্থ করে একটি বই লিখেছেন বাংলা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আর রহমানির রহিম, যিনি পরম দয়ালু করুণাময়। এই বাংলা লিখেছেন। এটা কি কোরআন হতে পারে? এটা কোরআন না। কোরআন হচ্ছে মূলত আল্লাহ তাআলার পক্ষ থেকে যে কথাগুলো নাজিল হয়েছে, আরবিতে থাকবে, সেটি হচ্ছে কোরআন। কিন্তু এই ইনজিল কিতাবের মূল কিতাব না লিখে তারা লিখলেন অনুবাদ। কেমন? নামগুলোর অর্থ লিখলেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি নাম হচ্ছে আহমদ, প্রশংসিত। তার নাম না লিখে তার অর্থ লিখলেন, দ্য প্রেজড ওয়ান, অর্থটা লিখে দিলেন কিতাবে। দ্য প্রেজড ওয়ান, এই কথা শুনে কেউ কি বুঝবে যে ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বুঝার কথা। এভাবে করে নামগুলোকে বিকৃত করলেন, যথাযথভাবে লিখলেন না। ঈসা নবীর নাম যথাযথভাবে লিখলেন। ঈসা নবীর নাম লিখলেন হচ্ছে ইয়াসিস। আর তাদের আরেকটা সূত্র ছিল, নিয়ম ছিল, নামের আগে একটা জে যোগ করতে হবে। সে অনুসারে ঈসা থেকে ইয়াসিস করলেন, তারপরে ওই সূত্র অনুযায়ী জে যোগ করে জাসিস। ঈসা নবীর নাম লিখলেন জাসিস। হযরত ইয়াকুব আলাইহিস সালামের নাম ইয়াকুব না লিখে লিখলেন ইয়াকুব। আর ওই সূত্র অনুসারে যে যোগ করে দিয়ে নাম করে দিলেন জ্যাকব। ইয়াকুব নবীর নাম লিখলেন তাদের কিতাবে জ্যাকব। হযরত ইউসুফ আলাইহিস সালামের নাম ইউসুফ না লিখে লিখলেন ওসেফ। তার সাথে যে যোগ করে দিয়ে করে দিলেন জোসেফ। এমন ভাবে নামগুলোকে বিকৃত করলেন, ইচ্ছা মতো, তাদের ইচ্ছা মতো লিখলেন, কিতাবটাকে বিকৃত করে দিলেন। কিন্তু আমাদের ধর্মগ্রন্থ আল কোরআন ওই 1500 বছর আগেও যেভাবে ছিল, যে নাম যেভাবে ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যেভাবে ছিল, ঈসা নবীর নাম যেভাবে ছিল, মুসা নবীর নাম যেভাবে ছিল, ইউসুফ নবীর নাম যেভাবে ছিল, ইব্রাহিম নবীর নাম যেভাবে ছিল, এখনো সেভাবে আছে না? আছে, আছে। কিয়ামত পর্যন্ত এইভাবে থাকবে, কিয়ামত পর্যন্ত। আল্লাহু আকবার। এটি হচ্ছে কিতাবের সত্যতা। আল্লাহ বিভিন্ন জায়গায় যে চ্যালেঞ্জ দিয়েছেন, এই কিতাবের কোনো বিকৃত হবে না, এই কিতাব কেউ চেঞ্জ করতে পারবে না, এই কিতাব কেউ ধ্বংস করতেও পারবে না।
অন্যান্য আগের কিতাবগুলো ওই যে ধ্বংস করেছে, বিলুপ্ত হয়ে গিয়েছে, ফিরে আবার লিখেছে। কিন্তু এই কোরআন বিলুপ্ত হবে না, কিয়ামত পর্যন্ত বিলুপ্ত হবে না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই আমি এই কিতাব নাজিল করেছি, এতে কোনো সন্দেহ নাই। আর যে কিতাব আমি নিজে নাজিল করেছি, এই কিতাবটা আমি হেফাজত করার দায়িত্ব নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। অন্য কোনো কিতাবের ব্যাপারে এমন ভাবে আল্লাহ তাআলা দায়িত্ব নেন নাই। সুতরাং এমন একটা কিতাব পেয়ে আমরা সৌভাগ্যবান কিনা? এমন একটা কিতাব পেয়ে, এমন একটা ধর্ম পেয়ে আমরা সৌভাগ্যবান, যে কিতাবের কোনো বিকৃতি ঘটবে না, যে কিতাবের থেকে একটি নুক্তা পর্যন্ত উঠবেও না, নতুন করে বসবেও না। এই কিতাব হচ্ছে সেই কিতাব। ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক্ক ফামান ইহতাদা ফালিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা। নিশ্চয় আমি তোমার প্রতি, তোমার উপরে এই সত্য কিতাব নাজিল করেছি। রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক্ক, নিশ্চয় আমি তোমার প্রতি সত্য কিতাব নাজিল করেছি মানুষের কল্যাণের জন্য। তার মানে এই কিতাবটা নাজিল করেছেন আমাদের কল্যাণের জন্য। এই কিতাবের ভিতরে আমাদের কল্যাণ আছে, আছে কিনা? এই কিতাবের কাছে যাবেন আপনি, আপনাকে কোন জিনিসের ভিতরে কল্যাণ আছে সেটা আপনার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে। এটার ভিতরে কল্যাণ আছে, ওটার ভিতরে অকল্যাণ। সুতরাং তুমি সাবধান হয়ে যাও। মানে সুতরাং যারা এই কিতাবকে গ্রহণ করবে, ধারণ করবে, লালন করবে, তারা উপকৃত হবে, তাদের নফস গুলো উপকৃত হবে, দুনিয়াতেও উপকৃত হবে, পরকালেও জান্নাত লাভ করবে। ওমান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা। আর যারা এই কিতাবকে দূরে সরিয়ে দিবে, যারা তুচ্ছ তাচ্ছিল্য করবে, যারা এই কিতাবের কাছে আসবে না, তারা নিজেদের ধ্বংস নিজেরাই কামনা করলো, নিজেদের ধ্বংস নিজেরাই ডেকে আনল। সুতরাং এই কিতাব হচ্ছে সত্য কিতাব। এই ইসলাম দিন হচ্ছে সত্য দিন, সত্য ধর্ম। আল্লাহ তাআলা যেমন ভাবে আমাদের কিতাবে চ্যালেঞ্জ দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত কেউ কোনো ভুল ধরতে পারবে না, এর ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ সংশয় নাই। অন্য কোনো গ্রন্থে এমন ভাবে লেখা নাই, এমন ভাবে বলা নাই। তাহলে এই সত্য কিতাব, এই সত্য কিতাবের ছায়াতলে আমরা বিনা আবেদনে, বিনা ফরিয়াদে আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম ধর্মের ভিতরে পাঠিয়েছেন। আমাদের থেকে সৌভাগ্যবান আর কেউ হতে পারে? আর এই মহা সুযোগ পাওয়ার পরেও যারা হাত ছাড়া করে, তার মতো কপাল পোড়া হতভাগা দ্বিতীয় আর কেউ হতে পারে না। ঠিক কিনা? আর কেউ হতে পারে না। এই ধর্মের ছায়াতলে এক সময় সকলকে আসতেই হবে, আসতেই হবে। গোটা দুনিয়া ইসলামের জয় জয়কার হয়ে যাবে। অল্প কিছুদিনের ভেতরেই সেটা হবে ইনশাআল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন। যখন ঈসা আলাইহিস সালাম আসবেন, সকল ধর্মকে নিশ্চিহ্ন করা হবে, বাতিল করা হবে। সকলে এই ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য থাকবে। ওয়াইহুলিকুল্লাহু ফি জামানিহিল মিলালা কুল্লাহা ইল্লাল ইসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ঈসা আলাইহিস সালাম আসবেন, তখন আল্লাহ তাআলা সকল ধর্মগুলোকে নিশ্চিহ্ন করে দেবেন। আর সকল মানুষ তাদের সকল ধর্মকে ভুলে গিয়ে একমাত্র ইসলাম গ্রহণ করবে, আর একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে তাদের জিন্দেগি পার করে দেবে। সুবহানাল্লাহ। তাতাউল আমানাতি ফিল আরদ। সুতরাং তিনি যখন আসবেন, হযরত ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, তখন গোটা বিশ্ব নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হবে। গোটা বিশ্ব নিরাপত্তা জয় জয়কার হয়ে যাবে। কেউ
অশান্তিতে থাকবে না, মারামারি, খুনাখুনি, রাহাজানি এগুলো থাকবে না। হাত্তা তাতাউল আমানাতি ফিল আরদ তাতাউল আমানাতি ফিল আরদ হাত্তা তাবতাউ সুদ মালিবিল। এমনকি হিংস্র সিংহগুলো উটের সাথে এসে বসবাস করবে, কিন্তু কখনো হিংস্রপানা করবে না। করলে ইসলামের দুর্নাম হবে। ইসলাম না শান্তির ধর্ম? ইসলাম তো প্রতিষ্ঠিত হয়েছে, এখন আমি আর হিংস্রপানা